এইচএসসি আইসিটি পরীক্ষার প্রস্তুতি নিয়ে অনেকেরই কিন্তু একটা কমন টেনশন কাজ করে, তাই না? বিশেষ করে একটা ব্যাপার প্রায়ই দেখা যায়, রিটেনে তো বেশ ভালো নম্বর আসছে, কিন্তু এমসিকিউতে গেলেই কেমন যেন সব গড়বড় হয়ে যায়। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব, কিভাবে এই হতাশা থেকে বের হয়ে এসে সফল হওয়া যায়, তার একটা সহজ পথ। হ্যাঁ, এই সমস্যাটা কিন্তু খুবই পরিচিত। অনেকেই ভাবেন, আরে আমি তো বইটা ভালোই পড়েছি, রিটেনও ভালো করছি, তাহলে এমসিকিউতে গিয়ে কেন নম্বরটা কমে যাচ্ছে? ব্যাপারটা বেশ হতাশাজনক, তাই না? তো প্রশ্নটা হলো, কেন এমন হয়? কেন একটা অংশে ভালো করার পরেও আরেকটা অংশে গিয়ে রেজাল্টটা মনের মতো হয় না? আচ্ছা, তাহলে একটু গভীরে গিয়ে দেখা যাক। ব্যাপারটা কিন্তু এমন না যে সিলেবাসের কিছু পড়া বাটি আছে বা জ্ঞানের কোনো অভাব আছে, একদমই না। মূল সমস্যাটা হলো আমরা প্রায় ভুলে যাই যে লিখিত পরীক্ষা আর এমসিকিউ পরীক্ষা এই দুটো কিন্তু একদম দুই ধরনের জিনিস। এদের জন্য দুই ধরনের স্কিল বা দক্ষতা লাগে। এমসিকিউ কিন্তু শুধু তথ্য মুখস্থ করার খেলা নয়, এর থেকে অনেক বেশি কিছু। তো এই যে এমসিকিউতে গিয়ে আটকে যাওয়ার যে ব্যাপারটা, এর পেছনে কিন্তু মূলত দুটো বড় কারণ আছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই দুটো কারণে কিন্তু খুব সহজে সমাধান করা সম্ভব। চলুন তাহলে এক এক করে কারণগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথম আর সবচেয়ে বড় যে কারণ, সেটা হলো রেগুলার প্র্যাকটিসের অভাব। অনেকেই একটা ভুল করেন, ভাবেন যে মূল বইটা একদম লাইন বাই লাইন মুখস্থ করে ফেললেই এমসিকিউতে ভালো করা যাবে। কিন্তু সত্যিটা হলো, বই পড়াটা তো শুধু প্রথম ধাপ। এমসিকিউতে ভালো করার জন্য কিন্তু আসল খেলাটা অন্য জায়গায়। সেখানে খুব কম সময়ে প্রশ্নটা বুঝতে হয়, 4টা অপশনের মধ্যে প্যাচটা ধরতে হয়, আর চট করে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। আর এই দক্ষতাগুলো কিন্তু শুধু বই পড়লে আসে না, এর জন্য দরকার প্রচুর প্রচুর অনুশীলন। এবার আসি দ্বিতীয় কারণটাতে, আর এটা হলো নিজের ভুলগুলো নিয়ে একদমই মাথা না ঘামানো। আচ্ছা, অনেকেই তো মডেল টেস্ট দেয়, তাই না? কিন্তু কি করে? পরীক্ষা শেষে শুধু দেখে, ওহ 25টার মধ্যে 20টা হয়েছে, 5টা ভুল গেছে, ব্যাস খাতা বন্ধ। কিন্তু কোন প্রশ্নগুলো ভুল হলো, আর তার চেয়েও বড় প্রশ্ন, কেন ভুল হলো, এই বিশ্লেষণটা কিন্তু বেশিরভাগ সময়ে করা হয় না। আর এর ফল কি হয়? একই ভুল বারবার হতে থাকে। প্রস্তুতির আসল দুর্বল জায়গাগুলো আর কখনোই ঠিক হয় না। তো সমস্যাগুলো তো বোঝা গেল। এখন তাহলে প্রশ্ন আসে, এর থেকে বেরোনোর উপায়টা কি? আর এখানেই একটা দারুণ খবর আছে। এর একটা খুবই সহজ কিন্তু খুব পাওয়ারফুল একটা ফর্মুলা আছে, যেটা ঠিকমতো ফলো করলে যে কেউ তার এমসিকিউর পারফরমেন্স কিন্তু দারুণভাবে ভালো করে ফেলতে পারে। তাহলে সেই সহজ সমাধানটা আসলে কি? কিভাবে এই যে বারবার ভুল করার একটা চক্র তৈরি হয়েছে, সেটা থেকে বের হওয়া যায়? কিভাবে এমসিকিউতে আবার কনফিডেন্স ফিরে পাওয়া যায়? সমাধানটা কিন্তু একদম সহজ, আর এখানেই বলা আছে। দেখুন, নিয়মিত প্র্যাকটিস আর তার সাথে নিজের ভুলগুলোর অ্যানালিসিস, এই দুটো জিনিসকে যখন একসাথে মেলানো যাবে, তখনই কিন্তু এমসিকিউতে ভালো রেজাল্ট আসবে। সহল কথায় প্র্যাকটিস স্পিড বাড়ায়, আর ভুল বিশ্লেষণ সেটা অ্যাকিউরেসি বা নির্ভুলতা বাড়ায়। এই দুটো একসাথে হলেই কিন্তু খেলা ঘুরে যাবে। এখন একটা প্রশ্ন মাথায় আসতেই পারে যে, আচ্ছা, এই যে নিয়মিত প্র্যাকটিস আর ভুল বিশ্লেষণের কথা বলা হলো, এটা সহজভাবে করার জন্য ভালো কোনো জায়গা বা প্ল্যাটফর্ম আছে কি? হ্যাঁ, ঠিক এখানেই আমরা একটা খুবই কাজের টুলের কথা বলতে পারি। edurip.com নামের এই প্ল্যাটফর্মটা কিন্তু বানানোই হয়েছে স্টুডেন্টদের এই সমস্যাটার কথা মাথায় রেখে। এখানে কি পাওয়া যায়? প্রথমত, সম্পূর্ণ বিনামূল্যে অনেক এমসিকিউ টেস্ট দেওয়া যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এখানকার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এইচএসসি আইসিটি সিলেবাস মেনেই করা, মানে অপ্রাসঙ্গিক কিছু পড়ার কোনো ভয়ই নেই। এর মাধ্যমে নিজের প্রস্তুতির লেভেলটা যেমন বোঝা যায়, ঠিক তেমনি পরীক্ষার হলের মতো একটা দারুণ এক্সপিরিয়েন্সও হয়। তো এতক্ষণে কিন্তু আমরা সমস্যাটা কি সেটা জানলাম, কেন হয় সেটাও বুঝলাম, আর একটা কার্যকর সমাধানও পেয়ে গেলাম। এখন তাহলে বাকি রইল শুধু প্ল্যানটাকে কাজে লাগানো। চলুন দেখে নিই এরপর ঠিক কি করতে হবে। এতক্ষণের পুরো আলোচনার সারমর্ম কিন্তু মাত্র এই দুটো সহজ ধাপে বলে দেয়া যায়। 1 নম্বর, আর কোনো দেরি নয়, আজ থেকেই এমসিকিউ প্র্যাকটিস শুরু করে দেওয়া। আর 2 নম্বর, প্রত্যেকটা পরীক্ষার পর যে ভুলগুলো হচ্ছে সেগুলোকে মার্ক করা এবং সেগুলো থেকে শেখা যে কেন ভুলটা হলো। বিশ্বাস করুন, শুধু এই দুটো কাজ নিয়মিত করলে কিন্তু একটা বিশাল পরিবর্তন চোখে পড়বে। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? যখন কেউ এই সহজ প্রসেসটা মন দিয়ে ফলো করা শুরু করে, তখন কিন্তু রেজাল্ট নিয়ে আর আলাদা করে টেনশন করতে হয় না। কারণ যেমনটা এখানে বলা হয়েছে, রেজাল্ট আপনাতেই বদলে যাবে। তাই আর হতাশ হওয়ার কিছু নেই। আজ থেকেই শুরু হোক সঠিক উপায়ে প্রস্তুতির একটা নতুন জার্নি।